প্রশ্ন করবে না, জাহান্নামে পাঠালেও প্রশ্ন করবে না। কারণ কি? মালিক তো রহমতুল লিল আলামিন। হাদিস দ্বারা প্রমাণ, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমার নাম করছে আর আমি রাসূল সেটা বন্ধ করে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন, আমিন বলেন। আমিন। জোরে কোন না আমিন। নবীর তারিফ করলে খুশি হয় কে? আল্লাহ। নবীর ইজ্জত যিনি বাড়িয়েছেন তিনি কে? আল্লাহ। নবীর দুরূদ পড়ার জন্য হুকুম দিয়েছেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু। সিগায় আমর আল্লাহ ডাইরেক্ট হুকুম করেছেন, হে ঈমানদারগণ তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো। বলেন না সুবহানাল্লাহ। নবীর উপরে দরুদ পড়ো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ পড়বো, আল্লাহ আল্লাহ দরুদ তো পড়বো, কেমনে পড়বো আপনি একটু বলেন না। ওয়া সাল্লিমু তাসলিমা। সুপ্রিম রেসপেক্ট নিয়ে, সুপ্রিম রেসপেক্ট নিয়ে, ভালোভাবে মর্যাদার সাথে, আদরের সাথে, শিষ্টাচারের সাথে আমার নবীকে তোমরা সালাম দাও। বলছে কিনা? আল্লাহ। বলেন কে বলছে? আল্লাহ। মাস্টার বাবু আসলো, সাথে সাথে স্যার 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 দাঁড়িয়ে যায়, ঠিক কিনা বলে? এমপি সাহেব আসলো, মন্ত্রী সাহেব আসলো, প্রাইম মিনিস্টার আসলো, স্যার 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 দাঁড়িয়ে যায়। কারণ কি? সম্মানিত ব্যক্তি আসতেছে, ওনার সম্মানে দাঁড়াতে হবে, ঠিক কিনা? বলেন না কেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, একজন এমপি, মন্ত্রী, মিনিস্টারের চাইতে কি আমার নবীর সম্মান কম? না, কম না বেশি? কোথায় এমপি মন্ত্রী দুনিয়াবি হাসিয়ত, ঠিক কিনা? যে চেয়ারে বসেছেন এমপি হয়েছে, মন্ত্রীর চেয়ারে বসলে মন্ত্রী হয়েছে, প্রাইম মিনিস্টারের চেয়ারে বসলে প্রাইম মিনিস্টার হয়েছে, চেয়ারম্যানের চেয়ারে বসলে চেয়ারম্যান হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে তৈয়ার করার পরে যে নবুয়তের চেয়ারে বসিয়েছেন, ওই নবুয়তের চেয়ার হাসরের ময়দানেও প্রকাশ পাবে। চেয়ার থাকে, মানুষ পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমার নবী পরিবর্তন হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে নবুয়তের চেয়ারে বসিয়ে দিয়েছেন, সেখান থেকে আর নামানোর কোনো সুযোগ নাই। আমরা মানুষ চেয়ারে বসলে, যে চেয়ারে বসেছি সেই চেয়ারের রূপ ধারণ করি, আমি উঠে গেলে আরেক ভাই এসে বসবে, ঠিক কিনা? আমার ক্ষমতা কতক্ষণ? যতক্ষণ চেয়ারে বসেছি ততক্ষণ। কিন্তু আমার নবীর ক্ষমতা কতক্ষণ? শুরু আছে, সুবহানাল্লাহ পড়েন না। আমার নবীর ক্ষমতার শুরু আছে, শেষ? জোরে কোন না শেষ? কাহা জিবরিল নে সিদনা তলক মেরি রসাই হ্যায় কিতনি মঞ্জিলে আগে নবী জানে খুদা বুঝছেন নি? বুঝেন নাই? সবাই বুঝে নাই? সবাই বুঝাই দিব নি? দেখুন বুঝাই দিব। মেরাজে যখন যাচ্ছিলেন, মেরাজের ঘটনা সত্য না মিথ্যা? মানে না কেউ আছে না? মেরাজের ঘটনা সত্য না মিথ্যা? বিসমিল্লাহ এর উপরে আর যেতে পারবো না, যাওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। যদি যাই আমি ভ্যানিশ হয়ে যাব, যদি যাই আমি ভ্যানিশ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আমার যাওয়া এখানে শেষ। আচ্ছা এরপরে আরো রাস্তা আছে না নাই? সেরকম আছে না নাই? ও জিবরিল বলে সিদরাতুল মুনতাহার উপরে
কতটুকু যেতে হবে রাস্তাটা আল্লাহ এবং আপনি রাসূল জানেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাস্তা কতটুকু আছে সেটা আপনি জানেন এবং আল্লাহ জানে, আমি আর জানি না। এজন্য বলছি যেখানে জিবরিল আমিনের পাওয়ার ক্ষমতা শেষ হয়ে যায় সেখান থেকে আমার রাসূলের ক্ষমতা শুরু হয়ে যায়। নবীর ক্ষমতা শুরু আছে শেষ? শুরু আছে শেষ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক ফেললে সাহাবায়ে কেরাম নিয়ে আতরের মতো গায়ে মালিশ করতেন। নাক মুবারক থেকে যদি কোনো পানি নির্গত হতো সাহাবায়ে কেরাম ওগুলো নেওয়ার জন্য পাগল হয়ে যেতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব মুবারক করলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে ঘাম মুবারক ঝরলে সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য পাগল হয়ে যেতেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? ভালো না বাসার কারণে? কথা কর না বাবা। মা জন্ম দিছে সন্তানকে, সন্তানকে মা জন্ম দিছে, তাহলে ওই সন্তান মা পাগলা হবে না? ওই সন্তান বাবা পাগলা হবে না? কিন্তু দেখেন, মা যদি কফ ফেলে সন্তান কি সেটা নিয়ে গায়ে মাখবে? বাবা যদি থুতু ফেলে সন্তান কি সেটা নিয়ে গায়ে মাখবে? তাহলে সাহাবায়ে কেরাম যে নবীজির থুতু মুবারক গায়ে মেখেছেন, তাহলে এই মুহাব্বতটা কেমন মুহাব্বত? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের পানি মুবারক বের হয়েছে, সাহাবায়ে কেরাম হাতে নিয়ে গায়ে মালিশ করেছেন। নবী পাকের ঘাম মুবারক ঝরেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক হাতে নিয়ে সাহাবায়ে কেরাম গায়ে মালিশ করেছেন। এর কারণটা কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাদ মস্তক এমন নূর, যেখান থেকে যা বের হতো সুগন্ধি ছড়াতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অসুস্থতা হয়েছেন, সাপ কামড় দিয়েছে, নবী পাকের থুতু মুবারক লাগানোর কারণে ভালো হয়ে গেছে। শরীরে কোনো অসুস্থতা হয়েছে, নবী পাকের থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন, ভালো হয়ে গেছে। হাত তলোয়ারের আঘাতে ছুটে গেছে, নবী পাক থুতু মুবারক দিয়েছেন, হাতের মধ্যে লাগিয়ে দিয়েছেন, আবার ওই হাত ঠিক হয়ে গেছে। চোখ উপড়ে গেছে, নবী পাক থুতু মুবারক দিয়েছেন, চোখ আবার লেগে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিষাক্ত কূপ, বীরের শিফা, বীরের রুহা, বীরের গরস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক নিক্ষেপ করার সাথে সাথে যে কূপের পানি বিষাক্ত ছিল, আমার নবীর থুতু মুবারক পড়ার সাথে সাথে ওই কূপ শিফাতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত হাজী সাহেবানরা বদর গেলে বীরের শিফাতে নামে, যেখানে নবী পাক থুতু দিয়েছিলেন, এখনো পর্যন্ত ওই পানি এত মিষ্টি এবং যে কোনো রোগের শিফা হয়ে যায়। আমার কাছে আসে প্রতি বছর